আজকে একটা নতুন পজিশনে নতুন গ্রামে এসেছি, আগে কখনো আসিনি, এটা নতুন, আজকে থেকে শুরু করছি। চলো এখানে নামো নাকি? দেখো খুব সুন্দর জায়গা। হ্যাঁ, পাঁচতলার এখানে কটা ঘর আছে, প্রায় 150 উপরে কিছু মানুষ হবে। অনেকদিন ধরে আমাদেরকে বলছিল, দেখুন ঘর বাড়িগুলো খুব ছোট ছোট ঘর। এই গ্রামটা পেয়ে আমরা খুশি, খুব খুশি। গ্রামের নাম হচ্ছে বাবলাবুনি। বাবলাবুনি সত্যি মানে এখানে বাঁশবুনি হলে ভালো হতো, কারণ চারিদিকে তো বাঁশ 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 বাঁশ। ঠিক আছে, বাবলাবুনি খুব আমার পছন্দের নাম। তো এরপর থেকে মাঝে মাঝে এই বাবলাবুনিতে আমরা আসবো। আমাদের এই গ্রামে উদ্বোধনী মানে আজকে আমরা নতুন গ্রামে এসে উনুন খুঁজছি। দাদা কেটে কুটে রেডি করে তারপর এখানে নিয়ে আসবো। ঠিক আছে, কটা আছে? 3 পিস। আচ্ছা, কি করছে এইগুলো তো ভালো না। মানুষ কয়জন? আমরা 5 জন, আর এই 3টে উনুন 3 জন। এরা সঙ্গ না দিলে তো হবে না, এরা 3 জন আগে থাকতে হবে। আর একজন তো দরকার ছিল না? আর একজন রে, এ আনন্দ আজ তো বাড়ি ইংরেজি করলে হ্যাপি হয়ে যায়। আমি দেখলাম যে বাংলায় কই আনন্দ, আমি উনুন ধরে দিলাম। হ্যাঁ, ধরে দাও। আচ্ছা বিদা, হ্যাঁ, কাটাকাটিতে চলে গেলাম। হ্যাঁ যাও, তোমরা চলে যাও, আমরা দুজনে এদিকে, তোমরা দুজনে ওদিকে। এখানে এসে আমরা 3 বান্ধবীকে পেয়েছি, 3 মেয়ের মতন। তো এসে বলছে কোনো কাজ থাকলে বলো, আমরা করে দিই। এই দেখুন পেঁয়াজ ছুলে দিয়েছে, আলু এতগুলো ছুলে দিয়েছে। আমরা তো এই সবে এসে বসলাম, অনেক কাজ করে দিচ্ছে আমাদের। উনুন ধরে গেছে, আমাদের 3টে উনুন ধরে গেছে, একটা ভাত চাপিয়ে গেছে। এবার মিডিলের দেয় আবার একটা ভাত দেবো। চলো চলো। কিছু মানুষের ঋণ এই জীবনে আমি কখনো শোধ দিতে পারবো না। তারা যে পরিমাণে আমাকে দুঃখ দিয়েছে তা শোধ করার ক্ষমতা আমার নেই। তা দুঃখের পথের পথিক আমি, দুঃখ করি চাষ, বুকের ভিতরে বয়ে চলি দুঃখ 12 মাস। তাই চোখের জল বার করে নেব। যাবো আজকে পেঁয়াজ তো কুচি কুচি হবে না, পেস্ট হবে তো, তাহলে একটু বড় বড় কাটতে হবে তো। আচ্ছা বেশ। জল আর কোথা থেকে বেরোবে, বড় বড় কাটতে হবে। আজকে পেস্ট হবে, আজকে আবার একটু অন্য রকম রান্না হবে। এই পেঁয়াজটা কাটার পরে আপনারা শুনে আসবেন কি কি রান্না হবে, আপনাদেরকে তো বলা হয়নি এখনো। আজকে কিন্তু অনেক কিছু আছে, সুন্দর সুন্দর রান্না আছে আজকে। আমি যেভাবে মাখা খায় বড় বড় করে, সেইভাবে কাটছি। লবণ লঙ্কা দিয়ে দারুণ করে খেতে ভালো লাগবে, কিন্তু আমরা সেটা খাবো না। আমরা একটু অন্য কিছু করব, আম ডাল। আর এই যে আলু, এত আলু কেন ছুলেছি আজকে 2 গামলা আলু কেন ছুলেছি? এই গরমের সময় সুন্দর করে আলু পোস্ত করব। আচ্ছা ভাত কত দূর? এই হব করছে ভাই, হব করছে। আজকে আমাদের মুসুরি ডাল হচ্ছে, মুসুরি ডালে যাচ্ছে আম, তার মানে আম মুসুরি ডাল। চলো সব মশলা শুকনো খোলায় ভেজে নেবো, আগে দেবো শুকনো লঙ্কা। আজকে আমরা একটা সুন্দর রেসিপি নিয়ে আইছি, বিহার স্টাইলে ধাবা মটন। দেখতে থাকেন আমরা কিভাবে রান্না করি। মরিচ, বড় এলাচ, জয়ত্রী, জায়ফল,
এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, ধনে, জিরে আর হচ্ছে মৌরি। আমরা শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেব হালকা করে। গরম মশলা, গামলা চাপিয়ে দিয়েছি, এখন ঢেলে দেবো দুধ। জামাইবু তো বলে দিয়েছে এখানে কি কি দিয়েছি, সুন্দর করে ভেজে দিয়েছে জামাইবু। আমি এখন হামাল দস্তায় কুটে নেব। ডালের ফোড়ন, সরষে আর শুকনো লঙ্কা। কাটাকাটি হয়ে গিয়া ভাই। এই ডালটা কেমন কেমন, এই দৃশ্যটা কোন জায়গার দৃশ্য বলতো? কোন জায়গায়? এই দৃশ্যটা হচ্ছে মেঘ যখন দৌড়ায় না, সেই সাদা মেঘগুলো সাদা ফুলে মেঘগুলো সেই আইসক্রিমের মতন ফুলে ওঠে না। এখন আমাদের হবে বিহার স্টাইলে ধাবা মটন। দিয়ে দেবো সরষের তেল, পাক্কা পাক্কা বিশাল গরম হতে হবে। বিশাল গরম তেলে যাইবো, তেলে আগুন ধরার মতন গরম হয়ে তাহলে এক কাজ করবো, হ্যাঁ। কপাং করে না দিয়ে হাত দিয়ে করে দিই। হ্যাঁ? অল্প দাও। ধর ভাই এদিকে এগো, তুই এগো। এ মাটিতে রাখা যাবে না। না, মাটিতে রাখবো না। দিয়ে দিলাম মটন। তেল মাখানো হয়ে গেছে, এবারে কি দেবো? আগে কি দাও? দিয়ে দেবো এখন পেঁয়াজের পেস্ট, পরিমাণে বেশি। কি দেবো? আদা, আজকে রান্নাটা মজা লাগছে আমার, নাড়তি মজা লাগতেছে। কি দেবো আবার? রসুন বাটা, রসুনের পেস্ট আজকে বাড়তে পারি নাই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা, হরি মির্চি, ওইদিকে খাসির মাংস আর এদিকে পায়েস, মধ্যখানে আমি আলু পোস্ত রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এই যে লবণ দেবো কাদের আগে হবে? আমাদের। ভাই আলু নিয়ে বেশি কড়াই করো না, বুঝলে? আলুর সাথে পুরোনো সম্পর্ক হ্যাপিদার, যা বলবে তাই শুনবে। সাদা সাদা দেখতা है, সাদা দেখতে হয়। হ্যাঁ হলুদ নেই जाएगा। হ্যাঁ, সব কুछ জায়গা মনে হচ্ছে ছোটবেলা নদীয়ায় একটা সময় মানে বাউল গানের খুব প্রচলন ছিল। এই বাউল গান কোথাও আসর হলে সবাই ছুটে যেত, তাই একটা গান মনে পড়ে গেছে। ও বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও
ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, স্টেশনে বাবুর মতন মিষ্টি পান খেয়ে দেখেন তোরে দেখছে কেমন ডেবিয়েছে। স্টেশনে বাবুর মতন মিষ্টি পান খেয়ে দেখেন তোরে দেখছে কেমন ডেবিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। অনেক দিনের পুরোনো গান, খুব খুব ভালো। সাদা সাদা বলছিল না, এই যে চলে গেল আমার হলুদ, দেখো তোমার কালার চলে আসবে। কুরামিন দেবা না, তাতে যদি মন না ধরে তারপরেও আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, এটাই তো কুরামিন। কোরামিন। की सुंदर दिखता है। चेंज हो गया। इसके पहले सादा सादा दिखता था, मुझे अच्छा नहीं लगता था, अब मुझे अच्छा लग रहा है। আলু সুন্দর কষানো হয়ে গেছে, একবারে গলেও গেছে। দে ভাই একটু জল দি দে। জল দেবো? জল দি দাও। যাবো আর কষানো যাচ্ছে না, লেগে যাচ্ছে বুঝলা। সুন্দর কষানো হয়েছে, দেখো একবারে মিশে গেছে না। এখানে দিয়ে দেবো জল। জল তো আর একটু লাগবে মনে হচ্ছে জানাবো। এখন সব রকম ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেল, এতক্ষণে হলো। কি জন্য কয় বিহার ধাবা স্টাইল মটন কষা না কারি? মটন। আমি পোস্ত ঢালে দিই। আমাদের এক কড়াই পোস্ত হয়ে গেল। বেশি বেশি করে পোস্ত খাবে, একদম সস্তা তো পোস্ত। পোস্তটা একদম পুরো দারুণ হয়েছে, দারুণ। দেখো আলুর কানাগুলো মরে গেছে। পোস্ত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, উপরে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। দাদা বলেছিলাম না পোস্ত আমাদের আগে হবে। আমার তো মাংস কখনো তুলে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে না? আর ফুটাবো না, এখন নামাবো। আমাদের ধাবা মাটন হয়ে গেছে। সুদূর আমেরিকা থেকে গাঙ্গুলি পরিবার, আশিস গাঙ্গুলি, তিনি আজ এই অন্ন সেবার আয়োজন করেছেন রেনু গাঙ্গুলির 50তম জন্মদিন উপলক্ষে। আজ এই গাঙ্গুলি পরিবারকে ভিল ফুড কিচেনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। আজকে আপনার দেওয়া যে রেসিপি, আজকে আমরা একটা নতুন গ্রামে এসেছি। এই গ্রামে আমরা আগে কোনোদিনও আসিনি, আজকে এলাম। আর আমরা এসে সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছি, সবাই এসে বসেও পড়েছে। চলুন পরিবেশন করি। চলো। ঠাকুমা আম ডাল ঠিক আছে?
ভালো হয়েছে। ভাত নেবে? না বাবা আর লোবো না। ফেক্ট আছে না, নরম না শক্ত দুজনের। আবার দিতে চলে আসলাম, পেট ভরে খাও। রান্না কেমন হয়েছে? চলুন, আজকের প্রোগ্রামটা খুব ভালোভাবে আমাদের কাটলো আর সবাই খুব সুন্দরভাবে খেয়ে গেল। নতুন গ্রাম হলেও খুব শান্তশিষ্ট পরিবেশ পেয়েছি, এখানে মাঝে মাঝেই আসবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণে টাটা। পেট ভরেছে, আবার আসবো। হ্যাঁ, কবে যে আসবি বাবা? হ্যাঁ, কবে যে আসবি? আবার এক সপ্তাহ পর আসবো। ঠাকুমা মন ভরে আশীর্বাদ দাও, আবার যেন আসতে পারি তোমাদের কাছে।